হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি কিন্তু 9 শুরু করছি। 9 তোমাদের শুরু করব কোষে দেখে 8.1 এবং সেটা উৎপাদক। হ্যাঁ, আজকে যে উৎপাদকটা শুরু করছি সেটা হচ্ছে ভ্যানিশিং নিয়ম। এই নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে কিভাবে করতে হয়, সিস্টেম কী, নিয়ম কী, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে কোষে দেখি 8.1 পেজ হচ্ছে 114 পেজ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন আছে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। এই অঙ্কের নিয়ম কি? এই অঙ্কের নিয়ম, এখানে এক্সের এমন একটা মান ধরতে হবে যেন গোটা অঙ্কটা 0 হয়ে যায়। সেই মানটা আমরা +1ও ধরতে পারি, -1ও ধরতে পারি, +2ও ধরতে পারি, -2ও ধরতে পারি, +3ও ধরতে পারি, -3ও ধরতে পারি। ঠিক আছে, দেখে নেই আমরা এমন মান ধরতে পারি যেন অঙ্কটা 0 হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং নিয়ম। দেখো, খুব ভালো করে দেখো, আমি এক্সের মান ধরছি +1, এক্সের মান আমি ধরছি 1। এখানে এক্স কিউ আছে, এক্স কিউ মানে 1-এর কিউ, -3x -3 × 1 +2। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর মান +1 ধরছি। দেখি 0 মিলে কিনা, নাও মিলতে পারে, দেখে নিই। তাহলে এখানে 1-এর কি হচ্ছে 1, এখানে হচ্ছে -3 +2। এবার 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, -3 = 0। তাহলে আমার প্রথম কাজ কমপ্লিট। আমি বলছিলাম এখানে এক্স এর এমন একটা মান ধরতে হবে যেন গোটা অঙ্কটা 0 হয়ে যায়। তাহলে আমার প্রথম কাজ কমপ্লিট। এবার দ্বিতীয় কাজ হচ্ছে, তাহলে ফ্যাক্টরটা কী হবে, আমাদের উৎপাদক রাশিটা কী হবে, ফ্যাক্টরটা কী হবে। আমি আবার বলছি, যদি +1 ধরি তাহলে ফ্যাক্টর হবে x - 1, যেহেতু এখানে এক্স আছে। আর যদি আমরা -1 ধরি ফ্যাক্টর হবে x + 1। আবার যদি +2 ধরি ফ্যাক্টর হবে x - 2। আবার যদি -2 ধরি ফ্যাক্টর হবে x + 2। ঠিক আছে, একটু দেখে নাও। তাহলে যেমন এটাকে এপার নিয়ে আসতে হবে, এপার নিয়ে আসলে হবে x - 1 = 0। তাহলে আমার এই যে এটা হচ্ছে x - 1 হচ্ছে ফ্যাক্টর বা এটা আমার রাশি। ঠিক আছে, এইবার দ্বিতীয় কাজকে তুমি কিভাবে লিখবে দেখো। দেখো এখানে এই দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখা দিবে। এবার এই তৃতীয় লাইন সামনে একটু ফাঁকা রাখবে। তাহলে আমরা লিখবো হচ্ছে x - 1, একটু ফাঁকা রাখবে, x - 1 ফাঁকা রাখবে, x - 1 লিখবে। ঠিক আছে, এইবার এই যে ব্ল্যাঙ্কগুলো, যে ফাঁকা জায়গাগুলো যেটা আছে, এখানে এমন সংখ্যাতে গুণ করতে হবে যেন এই অঙ্কটা এখানে মিলে যায়। ঠিক আছে, খুব ভালো করে দেখো, একদম মনোযোগ দিয়ে দেখো। এখানে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন এই x³ - 3x + 2 এখানে মিলাতে হবে। আর তাহলে আমাকে প্রথমে মিলাতে হবে x³। তো আমাকে x-কে কি দিয়ে গুণ করলে x³ হবে? তাহলে x² দিয়া। তাহলে আমরা গুণ করছি x²। এবার গুণটা করে কিন্তু এখানে লিখবে। গুণ করার সাধারণত আমরা নিচে লিখি, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু উপরে লিখবে, কিন্তু গুণটা উপরে লিখবে। তাহলে এটা গুণ করলে হচ্ছে x³ - x²। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমার কিন্তু x³ কিন্তু মিলে গেছে, কিন্তু এই যে -x² এখানে অঙ্কের মধ্যে কিন্তু x² দিয়ে কিছু নাই, এবং যেটা থাকবে না সেটা কিন্তু উঠা দিবে। আর উঠা দেওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যায় বিপরীত চিহ্ন লিখবে। যদি -x² থাকে পাশে আমি +x² লিখবো, বিপরীত সংখ্যা লিখবে, বিপরীত লিখবে, তাহলে উঠে গেল, ওর কোনো দাম থাকলো না। আমি লিখছি দেখো, তাহলে এটাকে আমি তুলে দেবো। তো এটাকে তুলতে হলে এই x² আমি বিপরীত চিহ্ন লিখবো। এটা হচ্ছে -x², আমি লিখবো এখানে +x²। তাহলে কিন্তু এটা উঠে গেল। ঠিক আছে, এখানে পাশে এটা থাকা মানে এর কোনো আর দাম নাই, এটা কাটে যাবে প্লাস, আমরা কাটবো না, কিন্তু ওর দাম শেষ। ঠিক আছে, তাহলে এই যে +x² লিখলাম, আমার তো লেখার নিয়ম হচ্ছে এখানে গুণ করে এখানে লেখার নিয়ম, আমি তো আগেই লিখে দিছি। তাহলে আমি এখানে কি দিয়ে গুণ করলে এটা আসবে, +x দিয়ে গুণ করবো, তাহলে x² হয়ে গেল +x²। এবারে এই +x দিয়ে -1 দিয়ে গুণ করলে -x। এইবার তুমি লক্ষ্য করো, এই অঙ্কে x³ মিলে গেছে, এখানে আছে -3x, কিন্তু আমার এখনো কিন্তু 3x হয়নি, আমার এখানে -x হয়েছে। আমার x দরকার আছে, অঙ্কের মধ্যে x দিয়ে সংখ্যা আছে, কিন্তু x² ছিল না, যা আমি ওটাকে তুলে দিছি। তাহলে এখানে -x আসলো, এই -3x হবে। তাহলে
মাইনাস এক্সের সঙ্গে কত যোগ করলে মাইনাস থ্রি এক্স হবে, মাইনাস থ্রি এক্স মিলাতে হবে কিন্তু, প্লাস না কিন্তু। তাহলে এর পাশে আমাকে এই জিনিস লিখতে হবে মাইনাস টু এক্স। এখন তোকে এই দুটো যোগ করলে কিন্তু মাইনাস থ্রি এক্স হবে। তাহলে আমি যে এটা লিখলাম, তাহলে আমাকে তো গুণ করে লেখার নিয়ম, আমি তো আগেই লিখে দিছি। তাহলে আমি এটা মেলাতে হবে, এটাকে কী দিয়ে গুণ, এটাকে কী দিয়ে গুণ করলে আসবে মাইনাস টু। তাহলে মাইনাস টু দিয়ে গুণ করলে কিন্তু মাইনাস টু এক্স, আবার মাইনাস আর মাইনাস এই যে হবে প্লাস টু। এবার তুমি খুব ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কে যা আছে এখানে দেখো একই আছে, কোনো বেশি বা কম নাই কিন্তু, তুমি হিসাব করে দেখলে একই পাবে। দেখো এক্স কিউ, এই দুটা কিন্তু কেটে যাবে, এটা হচ্ছে মাইনাস থ্রি এক্স আর প্লাস টু। কমপ্লিট কমপ্লিট। এইবার আমি এর মধ্যে কি কমন নেব, এর মধ্যে কি কমন আছে দেখো, যেটা কমন এক্স মাইনাস ওয়ান হচ্ছে কমন, আর বাকি কি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তাহলে আমার কিন্তু ভ্যানিশিং নিয়ম কমপ্লিট। এবার দেখতে হবে যে তোমার এটা মিডিল টার্ম মানে মধ্য সহগ হচ্ছে কিনা। যদি মধ্য সহগ হয় তাহলে তোমাকে মধ্য সহগ করতে হবে, আর যদি না হয় তাহলে এটা কিন্তু অ্যান্সার। আচ্ছা আমরা দেখে নিচ্ছি, এই টুকে ভাঙে এক করতে হবে, তাহলে দুই এককে দুই মিডিল টার্ম, দুই এককে দুই, দুই থেকে এক বাদ দিলে এক হবে, তাহলে এটা মিডিল টার্ম করা যাচ্ছে। তাহলে আমি মিডিল টার্ম করছি এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স, এটা মিডিল টার্ম, এই যে টু এক্স থেকে এক্স বাদ দিলে প্লাস এক্স মাইনাস দুই। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস টু, এখানে মাইনাস ওয়ান কমন দিলে এক্স প্লাস টু। এবার এর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস টু আর বাকি হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এই যেটা কমন এক্স প্লাস টু কমন আর বাকি হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এবার তুমি দেখো এক্স মাইনাস ওয়ান এখানে দুটো আছে, এই দুটোকে আমরা জয়েন করতে পারি। কীভাবে জয়েন করবো দেখো, কীভাবে করবো সেটা দেখো, এক্স মাইনাস ওয়ান তার হচ্ছে হোল স্কয়ার দাও, হোল স্কয়ার মানে দুটো আছে, আবার স্কোয়ার যদি তুলে তো তাহলে এই দুটো হয়ে যাবে, আর বাকি থাকলো এক্স প্লাস টু, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তাহলে ভ্যানিশিংয়ের নিয়ম যে তোমাকে এখানে যেহেতু অঙ্কে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে এখানে এক্সের এমন একটা মান ধরতে হবে যেন সেটা জিরো হয়। সেই মানটা কিন্তু প্লাস ওয়ান হতে পারে, মাইনাস ওয়ান হতে পারে, প্লাস টু হতে পারে, মাইনাস টু হতে পারে, প্লাস থ্রি হতে পারে, মাইনাস থ্রি হতে পারে, তিন চার অবধি তোমাকে দেখতে হবে, চেষ্টা করে। এবং তুমি যখন অঙ্কটা শিখবে তুমি একবার দেখলেই বুঝতে পারবে যে কী ধরতে হবে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা খুব ভালো করে লক্ষ্য করো, আরও বুঝতে পারবে। নেক্সট অঙ্ক আসতেছি, এবার আমরা 2 নম্বর। খুব ভালো করে দেখবে ভ্যানিশিং নিয়ম। দেখো এখানে এক্সের এমন একটা মান ধরতে হবে যেন জিরো হয়। এবার কিন্তু এক্সের মানে আমরা কিন্তু প্লাস ওয়ান ধরবো না, কারণ প্লাস ওয়ান ধরলে কিন্তু জিরো মিলবে না কিন্তু। হ্যাঁ, তাহলে আমাকে কি ধরতে হবে মাইনাস ওয়ান। আমি ধরছি এক্সের মান ধরছি মাইনাস ওয়ান, দেখো জিরো মিলে কিনা দেখো। তাহলে এখানে এক্স কিউ আছে, তাহলে এখানে মাইনাস ওয়ান তার হচ্ছে কিউ প্লাস টু এক্স, টু এক্সের মান মাইনাস ওয়ানে যে এক্সের মান বসাচ্ছি, আর প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার মাইনাস একের কিউ, মাইনাস একের কিউ কিন্তু মাইনাস ওয়ান হবে, এটা কিন্তু মাইনাস ওয়ান। এবার এই প্লাস টু আর মাইনাস ওয়ান, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, দুই একে দুই আর প্লাস থ্রি। এবার মাইনাস ওয়ান আর মাইনাস টু যোগ করলে মাইনাস থ্রি, মাইনাস মাঝে প্লাস হয় কিন্তু চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। দেখো জিরো মিলে গেছে, যদি জিরো মিলে যায় তাহলে আমার ফ্যাক্টরটা কী হবে, রাশিটা কী হবে, তাহলে এটাকে এবার নিয়ে এসো, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমার রাশি যেটা হচ্ছে রাশি, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তুমি কি দ্বিতীয় লাইন কী হবে দেখো, এই দ্বিতীয় লাইনটা কিন্তু ফাঁকা রেখে দেবে। এবার এই তৃতীয় লাইন সামনে একটু ফাঁকা রাখবে, দেখা যাচ্ছে এখানে লিখবে ফ্যাক্টরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, একটু ফাঁকা রাখবে, এক্স প্লাস ওয়ান ফাঁকা রাখবে, এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এরকম 3টা ঘর লিখে নিবে, 3টে ঘরের মধ্যে হয়ে যাবে, দেখবে কমপ্লিট। এবার তারপরের কাজ কি, তারপরের কাজ এই যে অঙ্কটা আছে এইখানে গুণ করে এই অঙ্কটাকে এখানে মিলাতে হবে, মানে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তোমার তো ব্ল্যাঙ্ক আছে, তোমার যা দরকার এটা মিলানোর জন্য যা দরকার সেটা দিয়ে গুণ করো। প্রথমে আমাকে এক্স কিউ মিলাতে হবে, এক্স কিউ, তাহলে এক্সকে কি দিয়ে গুণ করলে এক্স কিউ হবে এক্স স্কোয়ার, তাহলে এখানে গুণ করবে এক্স স্কোয়ার। এবার গুণটা করো, তাহলে এখানে এক্স কিউ আর এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার। কমপ্লিট। কিন্তু অঙ্কের মধ্যে দেখো, অঙ্কের মধ্যে তো এক্স স্কোয়ার নাই, অঙ্কের মধ্যে এক্স কিউ আছে,
এক্স আছে, তাহলে যেটা আমার দরকার নেই সেটা কিন্তু আমি উঠা দেবো। আর উঠা দেওয়ার বুদ্ধি হচ্ছে ওই সংখ্যায় মাইনাসে লিখবো, যেখানে প্লাস এক্স স্কোয়ার আসছে তাহলে পাশে আমি মাইনাস এক্স স্কোয়ার লিখবো, তাহলে কিন্তু উঠে গেল। পাশে থাকা মানে ওর কোনো দাম নাই, কিন্তু প্লাস মাইনাস কেটে দেবে, কিন্তু আমরা কাটবো না, ওরকম থাকবে, কিন্তু ওর দাম শেষ। একটু ভালো করে দেখো, তাহলে এটা তুলে দিতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই বেটাকে কি দিয়ে গুণ করলে এটা হবে? এটা যে লিখলাম এটা তো আমার গুণ করে লেখার নিয়ম, কি দিয়ে গুণ করবো? তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স, কিন্তু অঙ্কে আছে প্লাস 2x, আমার এখানে মাইনাস এক্স আসলো, এই প্লাস 2x মিলাতে হবে। তাহলে আমাকে প্লাস 2x মিলাতে গেলে এই মাইনাস এক্স এর পাশে আমাকে কত লিখতে হবে? কত? আমার পাশে লিখতে হবে প্লাস 3x। প্লাস 3x লিখতে 3x থেকে মাইনাস এক্স বাদ দিলে প্লাস 2x হবে। 3x থেকে কিন্তু প্লাস 3x থেকে মাইনাস এক্স বাদ দিলে, এই যে 3x থেকে তুমি যদি মাইনাস এক্স বাদ দাও তবেই কিন্তু 2x হবে, প্লাস 2x হবে, প্লাস 2x হবে কিন্তু। তাহলে আমাকে এটা তো গুণ করে লেখার নিয়ম, তাহলে আমি কী দিয়ে গুণ করবো? এখানে কী দিয়ে গুণ করবো? এখানে প্লাস 3, এখানে কিন্তু এই চিহ্নগুলো দিতে হবে, এই চিহ্ন দিতে হবে কিন্তু, তাহলে প্লাস 3 দিয়ে গুণ করবো, আর প্লাস 3 দিয়ে রেখে গুণ করলে এটা হবে প্লাস 3। এবার তুমি একটু লক্ষ্য করো, এই অঙ্কে যা আছে দেখো এখানে কিন্তু তাই আছে, হিসাব করে তুমি তাই পাবে, কিন্তু কোনো কম বেশি নাই। কিন্তু এক্স কিউ, এটা দুটো কেটে যাবে, এই 3x থেকে এক্স বাদ দিলে প্লাস 2x আর প্লাস 3 কমপ্লিট। এবার এর মধ্যে আমার কমন কি? এর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস 1 কমন, আর বাকি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এবার দেখতে হবে যে এটা মিডিল টার্ম হবে কিনা। 3কে ভাঙ্গায় 1 করা যাবে না, 3 একে 3 2 হবে, 3 একে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে অথবা 4 হবে, কিন্তু 1 তো হবে না। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট 3 নম্বর দেখো, আরও ভালো করে দেখো, আরও বুঝতে সুবিধা হবে। 3 নম্বর অঙ্ক দেখো, চলে আসছে 3 নম্বর অঙ্ক, খুব ভালো করে দেখবে। এবার দেখবে আবার সেই জিরো, তোমাকে সবসময় কিন্তু ভ্যানিশিং নিয়ম করতে গেলে অঙ্কটাকে জিরো মিলাতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে জিরো করতে হবে, জিরো করলেই মনে করো অর্ধেক অঙ্ক তোমার হয়ে গেছে। কিন্তু দেখো এখানে এর মান, এর আগের অঙ্ক দুটোই কিন্তু আমি একবার +1 একবার -1 ধরছি, কিন্তু এবার দেখো 1 ধরলে কিন্তু জিরো মিলবে না, কিন্তু একের মানে এর মান যদি আমরা 1 ধরি তাহলে এটা 1 হবে, আর এখানে যে 1 ধরলে 12 হবে, 12 আর 1 যোগ করলেও 16 হবে না, বিয়োগ করলে 16 হবে না, অতএব 1 ধরার কোনো প্রশ্নই নাই। তাহলে আমরা কি করব? 2 ধরি, 2 একের পর আমরা কি ধরবো? 2 ধরবো। তাহলে আমরা প্রথমে এর মান কি ধরছি? -2, এর মান আমরা -2 ধরে দেখছি যে জিরো মিলে কিনা। তাহলে আমরা ধরছি a ইকুয়াল টু -2, দেখি জিরো মিলে কিনা, না মিললে আমরা +2 ধরবো, আবার 3 ধরবো, দেখবো। তাহলে এখানে a কিউ আছে, তাহলে এখানে -2 তার হচ্ছে কিউ, -12 এর মান কত? -2 আর -16, দেখো এরকম দাঁড়াচ্ছে। আমরা এর মান যদি -2 ধরি তাহলে অঙ্কটা কিন্তু এরকম হবে, -2 তার কিউ, -12 এখানে এর মান -2 -16। এবার -2 এর কিউ কত হবে? -2 এর কিউ মানে কত হবে? -8। 2 এর কিউ 2 গুণন 2 গুণন 2 তাহলে 8 হবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন বিজোড় থাকলে -8, এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। গুণের ক্ষেত্রে কিন্তু মাইনাস আর মাইনাসে প্লাস, 12 × 24 আর -16। এবার -16 আর -8 যোগ করলে -24 আর +24 ইকুয়াল টু 0। তাহলে আমার এর মান কত ধরলাম? এখানে এর মান ধরছি -2। তাহলে আমার ফ্যাক্টরটা কী হবে? রাশিটা কী হবে? এটাকে এবার নিয়ে আসো। তাহলে a + 2 ইকুয়াল টু 0। তাহলে আমার রাশিটা হচ্ছে a + 2। তাহলে কি কাজ করবে? এবার দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবে, এবার তৃতীয় লাইনে একটু ফাঁকা রাখবে। তাহলে a + 2, এই যে রাশিটা এটা কিন্তু 3 বার লিখবে। a + 2 একটু ফাঁকা রাখবে, a + 2 ফাঁকা রাখবে, a + 2। ঠিক আছে, কমপ্লিট। 3টা রাশি লিখবে। এবার তোমার গুণ করে সামনে যে ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা আছে, এখানে এ কিউ মিলাতে হবে, -12 মিলাতে হবে, -16 মিলাতে হবে। তাহলে এ কিউ মিলাতে গেলে আমরা একে কি দ্বারা গুণ করব? স্কয়ার দ্বারা। তাহলে এখানে স্কয়ার দ্বারা গুণ করবে, গুণ করলে এখানে হবে হচ্ছে এ কিউ, এই যে গুণ করলাম এ কিউ, আবার এটাতে কি গুণ করলে +2a²। এবার দেখো অঙ্কের মধ্যে এ স্কোয়ার দিয়ে কিছু নাই, অঙ্কের মধ্যে এ কিউ আছে, এ আছে, তাহলে আমার এ স্কয়ার আসলো। এ স্কয়ার তোমার দরকার নাই, আমাকে এটাকে তুলে দিতে হবে। আর তুলে দেওয়ার নিয়মই হচ্ছে ওই সংখ্যায় বিপরীত চিহ্ন লিখবো। এখানে যদি প্লাস থাকে আমরা এই সংখ্যায় মাইনাসে লিখবো, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা ওইটাই প্লাস চিহ্ন দিয়ে লিখতাম।
মানে তুলে দেওয়ার নিয়ম হচ্ছে যেটা থাকে ওটা লিখবো কিন্তু বিপরীত চিহ্ন, তাহলেই কিন্তু এটা উঠে যাবে, ওর দাম শেষ কিন্তু। দেখো তাহলে আমাকে এটা তুলে দিতে গেলে আমার পাশে কি -2a² লিখতে হবে, -2a²। তাহলে এটা যে লিখলাম তাহলে এখানে তো আমার গুণ করে লিখতে হবে, আমাকে তো গুণ করে লিখতে হবে, তাই না? তাহলে কি দিয়ে গুণ করলে এটা আসবে, সামনে একটা মাইনাস চিহ্ন দিবে আর দিবে 2a, এবার 2a দিয়ে গুণ করলে কিন্তু -2a²। তাহলে এবার এটা কিন্তু উঠে গেল, এর কিন্তু আর কোনো দাম থাকলো না। তাহলে এবার এটাতে এটাকে গুণ করলে এটা কি হবে, এটাতে গুণ করলে এখানে মাইনাস হবে 4a, কিন্তু অঙ্কে আছে -12a, তোমার আসলো -4a। তাহলে এই -12a মিলাতে গেলে ওর পাশে কত লিখতে হবে, এমন সঙ্গে লিখতে হবে যেন যোগ করলে -12a হয়। তাহলে এর পাশে আমাকে লিখতে হবে -8a, এই দুটো যোগ করলে কিন্তু -12 হবে, এখানে মাইনাস চিহ্ন মিলাতে হবে, কিন্তু প্লাস মিলে কিন্তু কাটা যাবে তাহলে কিন্তু। তাহলে -4 -8 -12 হয়, তাহলে এটা যে লিখলাম এটা আমাকে গুণ করে লিখতে হবে। তাহলে কি দিয়ে গুণ করবো, -8, তাহলে -8a আর -16। ঠিক আছে, এই অঙ্কটাকে তোমাকে মিলাতে হবে, মিলাতে যেটা লাগবে না সেটা উঠে দিবে আর তার পাশে যত লাগবে সেটা দিয়ে গুণ করবে। এইবার দেখো এটা একই আছে, এটা আছে a3, এই 2a² প্লাস মাইনাস কেটে যাবে, এই দুটো যোগ করলে -12a আর -16, দেখো একদম মিলে যাবে কিন্তু। এইবার এর মধ্যে তোমার কমন কি, এর মধ্যে কমন কি, দেখো a+2 কমন, তাহলে এর মধ্যে কমন হচ্ছে a+2 কমন, আর বাকি কি থাকলো a² -2a -8। এইবার যদি তোমার মিডিল টার্ম হয় মানে মধ্যস্থক হয় তাহলে তোমাকে কিন্তু করতে হবে, আর মধ্যস্থক না হলে এটাই অ্যান্সার। এবার 8কে ভাঙ্গা 2 করতে হবে, 4 2 8, 4-এর থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 4 2 8। তাহলে আমরা মিডিল টার্ম করছি a+2, এখানে হচ্ছে a² -4a +2a, দেখো এটা থেকে বিয়োগ করলে কিন্তু -2a, এই যে এটা বিয়োগ করলে কিন্তু এটাই হবে, আর -8। তাহলে এখানে a+2, তো এর মধ্যে কমন কি a, তাহলে a-4 +2 কমন নিলে a-4। এবার এর মধ্যে কমন a+2 তো আছে, এর মধ্যে কমন কি a-4, এর মধ্যে কমন হচ্ছে a-4 আর বাকি হচ্ছে a+2। ঠিক আছে, এবার দেখো a+2 এখানে দুটো আছে, এই দুটোকে একসাথে করে দিই, স্কোয়ার দেয়, তাহলে দুটো একসাথে হয়ে গেল। তাহলে এটাকে লিখবো আমরা a+2 তার হচ্ছে স্কোয়ার আর a-4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে এর কিন্তু প্রথম তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে কিন্তু প্রথমে 0 মিলাতে হবে, এটা তোমাকে মিলাতে হবে। হ্যাঁ, সে তুমি যেভাবে মিলাতে হবে 0। এখানে আমরা এর মান ধরলাম হচ্ছে -2, যখন আমরা এর মান -2 ধরলাম তাহলে এখানে -2 তার কিউ, -12 পাশে -2, এই যে 12 তার -2, এর মান হচ্ছে -2 আর -16। তা -2 এর কি হচ্ছে -8, এটা মাইনাসে কিন্তু প্লাস হয়েছে +24 আর -16, 16 আর 8 -24 +24 0। ঠিক আছে, যখন আমরা মাইনাস ধরবো ফ্যাক্টর হবে প্লাস, আর যদি আমরা প্লাসে মিলাই ফ্যাক্টর হবে মাইনাস, সবসময় বিপরীত চিহ্ন, মানে এপার নিয়ে আসতে হবে, বিপরীত চিহ্ন হবে। তাহলে এবার পর চলে আসতেছে আবার নেক্সট অঙ্ক 4 নম্বরে চলে আসতেছে। নেক্সট 4 নম্বর, আবার দেখো এখানে x এর এমন একটা মান ধরতে হবে যেন 0 হয়। দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে যদি আমরা x এর মান 2 ধরি তাহলে কিন্তু 0 মিলে যাবে। একটু দেখো তুমি লক্ষ্য করো যে x এর মান 2 ধরলে এটা হবে 8, 2 এর কিউ মানে 8, আর এটা হবে 4, তাহলে 8 আর 4 12, আর 2 যদি ধরে এখানে -12 তাহলে 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে আমরা x এর মান ধরছি আমরা 2, তাহলে x কিউ আছে, তাহলে এখানে 2 তার হচ্ছে কিউ -6 গুণন 2 আর +4। এইবার 2 এর কি হচ্ছে কত 8 আর -12 +4, এবার 8 আর 4 যোগ করলে 12 -12 = 0 মিলে গেল। প্রথম কিন্তু তোমাকে কিন্তু 0 মিলাতে হবে, এটাকে ভ্যানিশিং নিয়ম বলে। এই নিয়মের প্রথম কাজ হচ্ছে তোমাকে 0 মিলাতে হবে, সেটা তুমি মুখোমুখি হিসাব করে মিলাও আর লিখা করো। এবার এটাকে যদি এপার নিয়ে আসে কি হবে, x - 2 = 0, এপার আসলে কিন্তু মাইনাস হবে। তাহলে আমার ফ্যাক্ট মানে আমার রাশিটা কি হলো x - 2। তাহলে এবার দ্বিতীয় কাজ কি হবে, এই দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবে, এই তৃতীয় লাইন সামনে একটু ফাঁকা রাখবে, x - 2 একটু ফাঁকা রাখবে, x - 2 ফাঁকা রাখবে, x - 2, তিনটা রাশি লিখবে, তিনটা লিখলেই হয়ে যাবে।
এইবার তারপরের কাজ হচ্ছে তোমাকে কিন্তু এটা মিলাতে হবে গুণ করে। হ্যাঁ, একে কি দিয়ে গুণ করে এটা মিলবে, তাহলে এটাকে গুণ করতে হবে এক্স স্কোয়ার। এইবার কিন্তু গুণটা করে তুমি উপরে লিখবে, নিচে না উপরে। এবার গুণ করলে এটা হচ্ছে এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার। এবার দেখো অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার দা কিন্তু কিছু নাই, যেটা থাকবে না সেটা কিন্তু তুলে দিবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে তুলে দেবো, ওই সংখ্যায় বিপরীত চিহ্ন লিখবে, যেটা আছে ওটাই লিখবে কিন্তু বিপরীত চিহ্ন। যদি এখানে মাইনাসে থাকবে আমি প্লাসে লিখবো, আর যদি প্লাস থাকতো আমি এখানে মাইনাসে লিখতাম। তাহলে এর বিপরীত চিহ্ন কি লিখবো, প্লাস 2x স্কোয়ার। এইবার কিন্তু এটা উঠে গেল, এটা কিন্তু উঠে গেল কিন্তু। তাহলে এখানে যেটা আমি লিখলাম, তাহলে আমাকে তো গুণ করে লিখতে হবে, আমার নিয়ম হচ্ছে এখানে গুণ করে এখানে লিখতে হবে। আমি তো আগেই লিখে দিছি। তো ঠিক আছে, আমরা মিলিয়ে নিই। তাহলে এটা মিলিয়ে থাকলে কি দিয়ে গুণ করবো, প্লাস চিহ্ন দিব, হচ্ছে 2x দ্বারা গুণ করবো, 2x, তাহলে 2x স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে, 2x দ্বারা গুণ করলাম। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 4x। এই যে প্লাস 2x আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 4x, কিন্তু অঙ্কে আছে মাইনাস 6x, অঙ্কে আছে মাইনাস 6x, আর তোমার আসলো মাইনাস 4x। আর কত লাগবে পাশে, কত লাগবে পাশে, তোমার লাগবে মাইনাস 2x লাগবে। এই দুটো যোগ করলে কিন্তু মাইনাস 6x। তো এটা যে লাগবে, এটা যে লিখলাম, এখানে তো গুণ করে লিখতে হবে, নিয়মটা হচ্ছে গুণ করে লিখতে হবে। আমি তো আগেই লিখে দিছি। তাহলে এখানে কি দিয়ে গুণ করবো, মাইনাস 2, তাহলে মাইনাস 2x, আর মাইনাসে মাইনাস এই জায়গাটা প্লাস 4। এখন তুমি দেখবে যে অঙ্কে যা আছে এখানে তাই আছে, হিসাব করলে তুমি তাই পাবে। কিন্তু এই 2x স্কয়ার প্লাস মাইনাস কেটে যাবে, এক্স কিউ, এই দুটো যোগ করলে মাইনাস 6x প্লাস 4। ঠিক আছে, এবার কমন, এর মধ্যে কমন এটা x মাইনাস 2 কমন, আর বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। ঠিক আছে, এবার দেখতে হবে না মিডিল টার্ম হচ্ছে কিনা। 2কে ভাঙ্গা 2 করা যাবে না, 2কে ভাঙ্গা 1 করা যেতে পারে, 3 করা যেতে হবে, তাহলে 2কে ভাঙ্গা 2 করা যাবে না। এটা হচ্ছে অ্যান্সার কমপ্লিট। তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট 5 নম্বর। এক্স কিউ মাইনাস 19x মাইনাস 19x মাইনাস 30। এবার লক্ষ্য করো 5 নম্বর। এখানে এক্স এর এমন একটা মান ধরতে হবে যেন এটা কি হয়, 0 হয়। এক্স এর মান তাহলে আমরা মাইনাস 2 ধরে দেখি, যে 0 মিলি কেন মাইনাস 2। এক্স এর মান আমরা ধরছি মাইনাস 2, মাইনাস 2 ধরলে হচ্ছে এখানে এক্স কিউ আছে, তাহলে মাইনাস 2 তার হচ্ছে কিউ, মাইনাস 19 এখানে হচ্ছে মাইনাস 2, এক্স এর মান হচ্ছে মাইনাস 2 আর মাইনাস 30। ঠিক আছে, এটা কিন্তু 1 ধরলে মিলবে না, কারণ 1 আর 19 যোগ করলেও 30 হবে না, বিয়োগ করলে 30 হবে না, অর্থাৎ 1-এর কোনো প্রশ্নই নেই। আমাকে 2-এ যেতে, 2-এর কিন্তু 2 জায়গায় মাইনাস আছে, তো নিশ্চয়ই মাইনাস ধরলে একটা প্লাস হয়ে যাবে, এই জন্য কিন্তু আমরা মাইনাস 2 ধরলাম। আর প্লাস ধরলে কিন্তু 2 জায়গায় মাইনাস মানে মিলবে না, তাহলে কিন্তু এই জন্য আমরা মাইনাস 2 ধরলাম। তাহলে 2-এর কিউ মাইনাস 2-এর কিউ কত হবে, মাইনাস 8, আর এটা মাইনাস মানে যেটা কি হবে প্লাস, 19 দুগুণ 38, 19 দুগুণ কত হয় 38, আর মাইনাস 30, তাহলে মাইনাস 8 আর মাইনাস 30, মাইনাস 38 আর প্লাস 38 ইকুয়াল টু 0, মিলে গেল কিন্তু। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে কিন্তু 0 মিলাতে হবে, এটা কিন্তু এটা নিয়ম হচ্ছে ভ্যানিশিং নিয়ম। এবার এটাকে এবার নিয়ে আসতেছি, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স প্লাস 2, তাহলে ফ্যাক্টরটা মানে হচ্ছে এক্স প্লাস 2। সবসময় মনে রাখবে যে চিহ্ন মিলবে তার বিপরীত চিহ্ন লিখতে হবে। যদি প্লাস 2 তে মিলে ফ্যাক্টর হবে মাইনাস 2, আর মাইনাস 2 তে মিললে ফ্যাক্টর হবে প্লাস 2, এটা মাইনাস 2 তে মিলছে ফ্যাক্টর হবে প্লাস 2। এবার তোমার তারা কাজ, দ্বিতীয় কাজ কি, এই দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবে। এবার তৃতীয় লাইন ফ্যাক্টর হচ্ছে এক্স প্লাস 2, এখানে ফাঁকা রাখবে, এক্স প্লাস 2 ফাঁকা রাখবে, এক্স প্লাস 2। ঠিক আছে, এবার এখানে কি দিয়ে গুণ করে এটা মিলবে, এখানে গুণ করতে হবে এক্স স্কোয়ার। এবার গুণটা করে লেখো, তাহলে এক্স কিউ প্লাস 2x স্কোয়ার। এবার একটা যে লক্ষ্য করো অঙ্কের মধ্যে কিন্তু এক্স স্কোয়ার দিয়ে কিছু নাই, এক্স কিউ আছে, এক্স আছে, তাহলে এটাকে আমাকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যায় বিপরীত চিহ্ন লিখবে, তাহলে আমাকে লিখতে হবে মাইনাস 2x স্কোয়ার। আমি যেখানে মাইনাস 2x স্কোয়ার লিখলাম, আমার তো গুণ করে লেখার নিয়ম, আমার নিয়ম হচ্ছে গুণ করে লিখবো, আমি তো আগেই লিখে দিছি। তাহলে এখানে কি দিয়ে গুণ করে এটা আসবে, এখানে মাইনাস দিতে হবে, আর হচ্ছে 2x, তাহলে মাইনাস 2x স্কোয়ার, আর মাইনাস এখানে 4x, কিন্তু অঙ্কে আছে মাইনাস 19x, তোমার আসলো মাইনাস 4x। এর পাশে কত লিখতে হবে, এর পাশে লিখতে হবে মাইনাস
15x, 15 আর 4 হচ্ছে 19, তাহলে এখানে আমি 15x যে লিখলাম তো কি দিয়ে গুণ করবো, -15, তাহলে -15x, আর মাইনাস আর প্লাস এই জায়গাটা হয়ে যাবে -30। এখন তুমি লক্ষ্য করো এই অঙ্কে যা আছে এখানেও কিন্তু তাই আছে, কিন্তু কোনো কম বেশি নাই, কারণ এই দুটা কিন্তু কেটে যাবে, এই 4 আর 15 যোগ করলে 19x -30 কমপ্লিট। এইবার তাহলে পরের নিয়ম হচ্ছে আমাকে কমনটা লিখতে হবে, কমন এখানে x+2, কমন হচ্ছে x+2 কমন, আর বাকি কি থাকলো, বাকি থাকলো x² -2x -15। এবার দেখতে হবে যদি তোমার মিডিল টার্ম মধ্য সহগ হয় তাহলে তোমাকে করতে হবে কিন্তু এবার 15কে ভাঙ্গা 2 মিলাতে হবে, 3 5 15, 5 থেকে 3 বাদ দিলে 2, 3 5 15, তাই তো 5 থেকে 3 বাদ দিলে কি হবে, 2 হবে। দেখো লিখছি, তাহলে x+2 এটা লিখলে, এবার এটা হচ্ছে x² -5x +3x -15। দেখো 5x আর 3x বাদ দিলে কিন্তু -2x, এই যে -2x এটা থেকে এটা বাদ দিলে কিন্তু -2x হবে, এটাকে মিডিলটা মধ্য সহগ বলে। তাহলে এখানে হচ্ছে x+2, এবার এর মধ্যে কমন, x কমন নিলে x -5, আর এখান থেকে +3 কমন নিলে x -5, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে x+2 তো আছেই, এবার এর মধ্যে কমন x -5 আর বাকি হচ্ছে x+3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে কিন্তু জিরো মিলাতে হবে, আর যখন তুমি জিরো মিলাতে পারলে তোমার অর্ধেক কাজ তো হয়েই গেল, তারপর তুমি রাশিটা লিখবে, তারপর যা দরকার সেটাতে গুণ করবে, ঠিক আছে। এবার নেক্সট 6 নম্বর অঙ্কে চলে আসতেছি, 6 নম্বর অঙ্কে। খুব ভালো করে দেখবে, তোমাকে কিন্তু জিরো মিলাতে হবে, হ্যাঁ জিরো কিন্তু মিলাতে হবে, তাহলেই তোমার অর্ধেক কাজ হয়ে গেছে। এখানে এর এমন একটা মান ধরতে হবে যেন 0 হয়। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এর মান যদি আমরা 1 ধরি, মনে করো 1 ধরি, আমরা মুখোমুখি দেখছি 1 ধরি, তাহলে এখানে 1 কিউ মানে 1, তার সঙ্গে 4 গুণ করলে 4 হবে 4, আর এখানে এর মান 1 ধরলে 3, 4 আর 3 7 আর 2 কত 9, আর এখানেও 9 আছে, এর মান 1 ধরলে 1² 1 হবে, তাকে 9 দিয়ে গুণ করে 9 হবে, তাহলে 4 আর 3 7 দিয়ে 9, এটা 9, তাহলে এর মান আমরা 1 ধরি। এবার ধরে দেখি মিলছে কিনা, তাহলে আমরা a = 1 ধরছি, তাহলে এখানে 4a কিউ আছে, তাহলে 4 1 কিউব -9 1 তার হচ্ছে স্কোয়ার +3 গুণন 1 আর +2, ঠিক আছে। এবার 1 কিউ 1, তাকে 4 দিয়ে গুণ করলে 4, 1² 1, তাকে 9 দিয়ে গুণ করলে -9, +3 1 3 +2। আচ্ছা এইবার দেখো 4 আর 3 7 আর 2 হচ্ছে 9, তাহলে এখানে 9 -9 = 0। খুব কিছু না, খালি এটা মিলেছে বলে অঙ্ক হয়ে গেল, মনে করো অর্ধেক অঙ্ক তোমার হয়ে গেছে। এবার একটাকে এপার নিয়ে কি হবে, a -1 = 0, তাহলে আমার ফ্যাক্টরটা কি a -1, ঠিক আছে। খুব ভালো কথা অঙ্কটা, খুব ভালো করে লক্ষ্য করো। এবার দ্বিতীয় লাইন ফাঁকা রাখবে, এবার তৃতীয় লাইন এখানে সামনে ফাঁকা, তাহলে ফ্যাক্টর হচ্ছে a -1 ফাঁকা রাখবে, a -1 ফাঁকা রাখবে, a -1 কমপ্লিট। এইবার তোমাকে এখানে ঠিক সব একই, এই গুণ করে এই অঙ্কটা তোমাকে মিলাতে হবে। প্রথমে তোমাকে 4a কেও মিলাতে হবে, তাহলে a কে কি দিয়ে গুণ করলে 4a হবে, তাহলে আমরা 4s কে দিয়ে গুণ করি, এটাকে কি দিয়ে গুণ করব 4a², তাহলে গুণ করলে তাকে 4a হবে 4a, আবার এটাতে এটাকে গুণ করলে -4a²। এইবার কিন্তু স্কয়ার তুলে দিলে হবে না, অঙ্কের মধ্যে কিন্তু স্কয়ার আছে, অঙ্কে কিন্তু 9 আছে, এবার কিন্তু উঠা দেওয়া যাবে না। আগের অঙ্কগুলো আমরা স্কয়ারকে উঠে দিছি, মানে x² a² এগুলো তুলে দিছি, হ্যাঁ বিপরীত চিহ্ন দিয়ে তুলে দিছি, এবার কিন্তু তুলে দেবো, এবার কিন্তু লাগবে আমার, অঙ্কে স্কয়ার আছে, এখানে আছে -9a², তোমার আসলে -4a², এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে কত লিখতে হবে, এর পাশে লিখতে হবে -5a², এবার এই দুটো যোগ করলে এটা হবে, তাহলে এটা যে লিখলাম আমার তো গুণ করে লিখতে হবে, গুণ করে, তাহলে আমরা -5a দিয়ে গুণ করব, আমরা গুণ করব -5a একটু ভালো করে লিখে দিই, তাহলে আমাকে গুণ করতে হবে -5a দিয়ে গুণ করতে, 5a, তাহলে -5a², আর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে
5a প্লাস 5a, কিন্তু অঙ্কে আছে প্লাস 3a, এখানে আসলে প্লাস 5a। এখন এই প্লাস 3a মিলাতে গেলে এর পাশে কি লিখতে হবে এটা কিন্তু জানতে হবে। এর পাশে তোমাকে লিখতে হবে মাইনাস 2a, অ্যান্ড 5a থেকে 2a বাদ দিলে কিন্তু প্লাস 3 হবে। এই চিহ্ন মিলাতে হবে, প্লাস 3 মিলাতে হবে, মাইনাস 3a মিলাতে হবে না, কিন্তু এখানে প্লাস 3a আছে। তাহলে 5a থেকে মাইনাস 2a বাদ দিলে হবে প্লাস 3a। তাহলে এই যে লিখলাম কি দিয়ে গুণ করবো, এখানে মাইনাস 2 দিয়ে গুণ করবো। তাহলে মাইনাস 2a আর মাইনাসে মাইনাসে প্লাস 2। ঠিক আছে, এবার দেখো অঙ্কে যা আছে এখানে তাই আসলো, কিন্তু এটা 4aq, এটা মাইনাস 9a স্কোয়ার, এই দুটো যোগ করলে কিন্তু মাইনাস 9a স্কোয়ার। আবার 5a থেকে 2a বাদ দিলে কিন্তু প্লাস 3a আর প্লাস 2, সবসময় মিলে দেবে একবার দেখবে। এর মধ্যে কমন কি, a মাইনাস 1 কমন, আর বাকি থাকলে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, এটা হচ্ছে কমন। আর বাকি হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। এবার দেখতে হবে যে তোমার মিডিল টার্ম হচ্ছে কিনা। 8কে ভাঙায় 5 করতে হবে, 8কে ভাঙে 4 দ্বিগুণ 8, 4-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 2 হবে, অথবা 4 আর 2 যোগ করলে 6 হবে, 5 হবে না। অতএব এটাই হচ্ছে অ্যান্সার, না হলে এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এবার নেক্সট অঙ্কে আসতেছি, নেক্সট অঙ্কে ভালো দেখো। এবার নেক্সট 7 নম্বর দেখো, তোমাকে 0 মিলাতে হবে, এখানে x এর এমন একটা মান ধরতে হবে যেন 0 হয়। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই মান, এই দুটো মান আছে হচ্ছে মাইনাসে, আর এই দুটো মান আছে প্লাসে, তাই না? আমরা 23 আর 1 যদি যোগ করি কত হবে, 24 হবে। হ্যাঁ, আর 15 আর 9 যদি আমরা যোগ করি, 9 আর 15 যোগ করলে কত হবে, 24 হবে। তাহলে আমরা x এর মান কি ধরবো, 1 ধরবো। x এর মান 1 ধরে দেখি 0 মিলছে কিনা। x এর মান দেখি না মিললে আমরা -1 ধরবো। আমরা x এর মান 1 ধরছি, এখানে x কিউ আছে, তাহলে 1 এর কিউ মাইনাস 9 1 এর স্কোয়ার প্লাস 23 গুণন 1 আর মাইনাস 15। দেখো x এর মান আমরা 1 ধরলাম, তাহলে এখানে x কিউ মানে 1 এর কিউ মাইনাস 9x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, যেখানে x আছে সেখানে 1 ধরছি, প্লাস 23 গুণন 1 আর মাইনাস 15। ঠিক আছে, এবার দেখো 1 এর কিউ কত হবে, 1 হবে। 1 এর স্কোয়ার 1, তাকে 9 দিয়ে গুণ করলে মাইনাস 9, এটা হচ্ছে প্লাস 23 আর মাইনাস 15। এইবার 23 আর 1 যদি যোগ করি এটা হবে 24, আর মাইনাসের মাঝে প্লাস হয়, তাহলে 15 আর 9 যদি যোগ করি 9 5 14, 4 হাতে 24 সমান 0 মিলে গেল। দেখো তাহলে x এর মান 1 ধরলে আমার 0 মিলে যাচ্ছে। তাহলে আমার ফ্যাক্টরটা কি হবে, রাশি কি হবে, রাশি হবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটা আমার হচ্ছে রাশি x মাইনাস 1। তাহলে আমি দ্বিতীয় লাইন ফাঁকা রেখা দেবো, এবার তৃতীয় লাইন সামনে ফাঁকা রাখবো, x মাইনাস 1 আবার ফাঁকা রাখবো, x মাইনাস 1 ফাঁকা রাখবো, x মাইনাস 1। সবসময় 3টা ঘর লিখবে, 3টা ঘরের মধ্যে মিলে যাবে। ঠিক আছে, এইবার তোমার কাজ হচ্ছে এই অঙ্কটাকে এখানে যে এটা মিলানোর জন্য যে সংখ্যা, সেই সংখ্যা দ্বারা গুণ করে এখানে মিলাতে হবে। ঠিক আছে, আর কিছু খুব সোজা নিয়ম, খুব সোজা। তোমার যে ব্ল্যাঙ্ক জায়গা ফাঁকা পড়ে আছে, তোমার যা দরকার সেটা গুণ করো, তাহলে মিলে যাবে। তো তাহলে এখানে এক্স কিউ মিলাতে হবে, এটাকে কি দিয়ে গুণ করবো, এটাকে গুণ করবো এক্স স্কোয়ার। এবার দেখো একবারে কিন্তু গুণ করবে, গুণ করে উপরে লিখবে, তাহলে গুণ করলে এখানে হবে এক্স কিউ, এটা হবে মাইনাস এক্স স্কোয়ার। এবার কিন্তু এক্স স্কোয়ার তুলে দিলে হবে না, অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার আছে, কিন্তু আগের অঙ্কে, এর আগের অঙ্কও এক্স স্কোয়ার ছিল, কিন্তু আর অঙ্কগুলো এক্স স্কোয়ার ছিল না, যার যে আমরা উঠে দিছি। এবার অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার আছে মাইনাস 9x স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার আসলো। তাহলে এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে কত লিখতে হবে, এর পাশে লিখতে হবে মাইনাস 8x স্কোয়ার। এই দুটো যোগ করলে কিন্তু মাইনাস 9x স্কোয়ার হবে। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। তাহলে মাইনাস 8x স্কোয়ার দরকার। তাহলে এটা যে লিখলাম, আমি যে এটা লিখলাম, এটা তো আমার গুণ করে লেখার নিয়ম, আমি তো আগেই লিখে দিছি। তাহলে এখানে কি দিয়ে গুণ করে এটা আসবে, এটাকে মাইনাস 8x দিয়ে গুণ করি, তাহলে মাইনাস 8x স্কোয়ার হয়ে গেল। তাহলে আমার ঝামেলা মিটে গেল। এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, এখানে প্লাস, তাহলে এখানে হবে 8x, কিন্তু অঙ্কে আছে 23x, অঙ্কে তোমার কিন্তু আছে 23x। তাহলে এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে লিখতে হবে প্লাস 15x। এর পাশে কিন্তু 15x দরকার। 15 8 কত হয়, 15 8 যোগ করলে কিন্তু 23। ঠিক আছে, 8 5 13 আর 1 23। তাহলে এখানে যে আমি লিখলাম, আমার তো গুণ করে লেখার নিয়ম, আমি তো আগেই লিখে দিচ্ছি সব। ঠিক আছে, তো অসুবিধা নেই, আমি এখানে গুণ করে দিচ্ছি। তাহলে প্লাস 15 দিয়ে গুণ করছি, তাহলে প্লাস 15x মিলে গেল।
এখানে যে আগে লিখে দিয়েছি আমি গুণ করে মিলিয়ে দিলাম। এবার এই 15 এক গুণ করলে -15, দেখো এখন অঙ্কে যা আছে এখানে তাই আছে, দেখো এটা x³ এই দুটো যোগ করলে -9x, এই দুটো যোগ করলে 23x -15। ঠিক আছে, সবসময় কিন্তু এটা মিলাতে হবে, মিলাতে যা তোমার যেটা কম বেশি সেটা প্লাস মাইনাস করে নিবে। এবার এর মধ্যে কমন x-1 হচ্ছে কমন, বাকি হচ্ছে x² -8x +15। এবার দেখতে হবে যে এটা মিডিল টার্ম হচ্ছে কিনা। 15কে ভাঙ্গায়া 8 করতে হবে, 3 5 15, 5 আর 3 যোগ করলে 8 হবে, 3 5 15, 5 আর 3 যোগ করলে কত হবে 8 হবে। তাহলে এটা মিডিল টার্ম করা যাচ্ছে, দেখো আমি করছি, দেখো x-1, তাহলে এখানে x² -5x -3x, দেখো এই দুটো যোগ করলে কিন্তু -8x মিডিল টার্ম +15। তাহলে এখানে x-1, এখানে সেকেন্ড ব্র্যাকেট x কমন নিলে x -5 -3 কমন, তাহলে এখানে x -5। ঠিক আছে, এবার এর মধ্যে কমন কি, এখানে হচ্ছে x-1 তো আসেই, আর এর মধ্যে কমন হচ্ছে x -5, বাকি হচ্ছে x -3। এর মধ্যে কমন হচ্ছে x -5 আর বাকি হচ্ছে x -3, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে জিরো মিলাতে হবে। এটা কিন্তু বারবার বলছি, ভ্যানিশিংয়ের নিয়ম, তোমাকে কিন্তু জিরো মিলাতে পারলেই তোমার কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল, অর্ধেক কাজ। যদি +1-এ মিলে তো ফ্যাক্টরটা -1, আর -1-এ মিললে ফ্যাক্টর +1, যদি +2-তে মিলে ফ্যাক্টর -2। হ্যাঁ, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট হচ্ছে 8 নম্বর অঙ্ক, খুব ভালো করে দেখো। নেক্সট চলে আসতেছি 8 নম্বর অঙ্কে। আবার খুব ভালো করে লক্ষ্য করো, একটু দেখো, বুঝতে পারবে কি ধরতে হবে। এখানে দেখো 5 আর 4 9 আর 2 11, 5 আর 4 9, 2 11, আর এখানে 11 আছে। তাহলে এখানে আমরা কি ধরবো, -1 ধরি, এর মান ধরবো -1, দেখি মিলে কিনা। এর মান ধরছি -1, এখানে 5a কিউ, তাহলে 5 -1 তার কিউ প্লাস 11 -1 তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 আর পাশে হচ্ছে -1 আর -2। এরকম দেখো এখানে এর মান কি ধরছে -1, তাহলে -1 তার কিউ, 11 -1 তার স্কোয়ার, প্লাস 4 -1 আর -2। তাহলে 1-এর কিউ হচ্ছে -1, তাকে 5 দিয়ে গুণ করলে এখানে -5 হবে, কিন্তু এখানে -1 তার সঙ্গে 5 গুণ করলে -5, এটা -5 হবে, কিন্তু এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, 1-এর স্কোয়ার মাইনাস করলে প্লাস হয়ে যাবে, তার সঙ্গে 11 গুণ করলে এটা +11, এটা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে, -4 হয়ে যাবে, আর এটা -2। তাহলে 5 আর 4 9 আর 2 11, -11 + 11 = 0। এই যে -5 আর -4 -2 তিনটা যোগ করলে -11 আর +11, এটা কিন্তু স্কোয়ার করলে প্লাস হবে, তার সঙ্গে +11 গুণ করলে +11 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ফ্যাক্টরটা মানে রাশিটা কি হবে, রাশি হবে a+1 = 0, মানে এখানে হচ্ছে a+1। তাহলে আমি লিখে নিচ্ছি, দ্বিতীয় লাইন ফাঁকা, তৃতীয় লাইন সামনে ফাঁকা রাখবে, a+1 ফাঁকা রাখবে, a+1 ফাঁকা রাখবে, a+1 কমপ্লিট। এবার তোমাকে মিলাতে হবে, মানে এ কে কত দ্বারা গুণ করলে 5a কিউ হবে। তাহলে আমরা 5a² দিয়ে গুণ করি, 5a², আমরা গুণ করছি 5a², তাহলে গুণ করলে কত হবে 5a কিউ, আর এটা গুণ করলে +5a²। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে কিন্তু a² আছে, এখানে আছে 11a², আর এটা আসলো +5a²। এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে কত লিখলে এটা হবে, কত লিখলে এর পাশে লিখতে হবে 6a²। এই দুটো যোগ করলে কিন্তু +11a² হবে, 6a²। কিন্তু আমার নিয়ম হচ্ছে এখানে গুণ করে এখানে লিখতে হবে, কিন্তু আমি তো প্রতিবারই আগে লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমি এখানে যেটা লিখছি সেটাই আমি এখানে গুণ করে মিলাবো। এটা মিলাতে গেলে পাশে কি +6a দিয়ে গুণ করলাম, তাহলে 6a² মিলা গেল। তাহলে এটা গুণ করলে +6a, কিন্তু অঙ্কে আছে +4a, তোমার আসলে +6a, এখানে আছে +4a, তোমার আসলে +6a। এর পাশে কত লিখলে এটা হবে, কত, এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে তোমাকে লিখতে হবে -2a। দেখো এটা থেকে বিয়োগ করলে কিন্তু +4a হবে,
এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু +4 হবে, ঠিক আছে। তাহলে এটাতে লিখলাম, তাহলে কি দিয়ে গুণ করব, -2 দ্বারা, তাহলে -2 আর এখানে -2 গুণ করলে -2। এখন তো অঙ্কে যা আছে এখানে তাই হলো, কিন্তু এটা 5a কিউ, এই 5a স্কয়ার আর 6a স্কয়ার যোগ করলে 11a স্কয়ার, 6a থেকে 2a বাদ দিলে 4a -2 কমপ্লিট। তাহলে এর মধ্যে কমন a + 1 হচ্ছে কমন, আর বাকি থাকলো 5a স্কয়ার প্লাস 6a -2, এটা বাকি থাকলো, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে যে 10কে ভাঙা 6 করতে হবে, 5 দুগুণ 10 বা 10 10, তাহলে 5 দুগুণ 5 আর 2 তো 7 হবে, 6 তো হবে না। আর 10কে 10 করলে 9 হবে, 11 হবে, 6 তো হবে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। মিডিল টার্ম করা গেলে করবে, নাহলে তো এটাই অ্যান্সার। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 9 নম্বর চলে আসতেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে জিরো মিলাতে হবে। 2x³ - x স্কয়ার প্লাস 9x প্লাস 5, এখানে x এর এমন একটা মান ধরতে হবে যেন 0 হয়। তাহলে এখানে হচ্ছে 5 2 7 8 হচ্ছে না 9, এখানে আমরা ভগ্নাংশ ধরবো। ভগ্নাংশ মানে -½ ধরে দেখছি আমরা, x এর মান ধরছি -½ x এর মান আমরা -½ ধরবো, এখানে ভগ্নাংশ ধরতে হবে, নাহলে 0 মিলছে না। দেখি দেখি মিলে কিনা, মাইনাস ধরবো, যেহেতু একটা মাইনাস বাকি প্লাস আছে, তাহলে মাইনাস ধরলে কিন্তু এখানে মাইনাস চলে আসবে, দুটো মিলে যাবে। তাহলে এখানে 2x³ আছে, তো আমরা লিখছি 2 -½ তার হচ্ছে কিউ, মাইনাস এখানে হচ্ছে -½ তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, প্লাস 9 এখানে -½ আর প্লাস 5, ঠিক আছে। এরকম দেখো, তাহলে x এর মান আমরা ধরছি -½ যদি -½ ধরি তাহলে x³ মানে -½ তার কিউ, -x² মানে -½ তার স্কোয়ার, আর প্লাস 9 আর ব্র্যাকেটের পাশের মধ্যে হচ্ছে -½ আর প্লাস 5। আচ্ছা, এর কিউ কত হবে, তাহলে -1/8, এখানে হবে -2 × 1/8। এই যে কিউ করলে কিন্তু এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, বিজোড় থাকলে মাইনাস হবে আর জোড় থাকলে প্লাস হবে। আচ্ছা, এবার এটা দেখো, এটা কিন্তু প্লাস হবে, তাকে মাইনাস দিয়ে গুণ করলে এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। এখানে দুটো মাইনাসে একটা মাইনাস, তিনটা, তাহলে এটা হবে 1/4, স্কোয়ার করলে 1/2 স্কোয়ার মানে 1/4, আর এখানে স্কোয়ার করলে প্লাস, তার সাথে মাইনাস গুণ করলে মাইনাস, আর এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটাকে গুণ করলে 9 এর নিচে 2 হবে, 9.5 গুণ করলে 9 এর নিচে 2 আর প্লাস 5, ঠিক আছে। এবার এটা কাটলাম, আমরা কাটলাম, তাহলে 1/4, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে -1/4, এটা -1/4 আর -1/4 -9/2 প্লাস 5, ঠিক আছে। এবার দেখি আমাদের লসগু কি হচ্ছে, এর লসগু হচ্ছে 4, তাহলে 4 ভাগ গেলে -1, এটা হচ্ছে -1, এটা কিন্তু 2 বাজাচ্ছে, তাহলে এখানে হবে -18, আর এটা হচ্ছে 4 5 20, এই 4 আর 5 গুণ করলে 20, কিন্তু আর 2 দিয়ে এটাকে করলে 2 হবে, 2 9 গুণ করলে 18, আর 4 গেলে -1 -1। এইবার উপরে দেখো 18 1 আর তাহলে -20 হচ্ছে, -20 আর প্লাস 20 আর তার নিচে হচ্ছে 4। এইবারে -+20 কাটে গেল, তাহলে 0 নিচে 4 ইকুয়াল টু কত, 0। তাহলে আমার কিন্তু 0 মিলে গেল, কিন্তু ঠিক আছে, 0 মিলে গেল। তাহলে আমরা কি ধরলাম, -½ ধরলাম। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা কিন্তু মাইনাস হিসেবে নিয়ে আসবো, আমরা কিন্তু বজ্র গুণন করব, ক্রস গুণন করব। এটাতে এটা কি গুণ করলে কত হবে, এটাতে গুণ করলে হচ্ছে 2x ইকুয়াল টু -1, আমরা কিন্তু বজ্র গুণন করলাম, এটাতে গুণ করলে কিন্তু 2x আর -1। এইবার 1টাকে এবার নিয়ে আসবো, তাহলে 2x + 1 ইকুয়াল টু 0, এটা আমার রাশি কিন্তু 2x + 1, ঠিক আছে। আমরা বজ্র গুণন করলাম 2x আর ইকুয়াল টু -1, এবার -1 এরপর আসলে প্লাস হবে আর 0, তো আমার রাশিটা কি হবে 2x + 1, ঠিক আছে। এক্ষেত্রে বজ্র গুণন কিন্তু করতে হবে যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে রাশি হচ্ছে 2x + 1, ঠিক আছে। দেখো, তাহলে আমরা দ্বিতীয় লাইন ফাঁকা রাখবো। এবার তৃতীয় লাইন 2x + 1, একটু দাঁড়াও, একটু ফাঁকা রেখে লিখতে হবে, তাহলে সামনে ফাঁকা রাখতে হবে, 2x + 1 ফাঁকা রাখতে হবে, 2x + 1 ফাঁকা রাখতে হবে,
2x প্লাস 1। তাহলে আমাকে এটা মিলাতে হবে, এই 2x-কে কী দিয়ে গুণ করলে 2x কিউ হবে। তাহলে আমরা গুণ করব এক্স স্কোয়ার দেয়া, এটা গুণ করলে 2x কিউ আর প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার, এটা গুণ করলে কি হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, কিন্তু অঙ্কে আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসলে প্লাস এক্স স্কোয়ার। এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে কত লিখতে হবে, এখানে লিখতে হবে মাইনাস 2x স্কোয়ার, এটা থেকে এটা বাদ দিলে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার, যে মাইনাস এক্স স্কোয়ার মিলবে কিন্তু, তাহলে এটা যে লিখলাম এটা তো আমাকে গুণটাই লিখতে হবে। তাহলে মাইনাস 2x দিয়ে গুণ করি, না শুধুমাত্র এক্স দিয়ে গুণ করি, এখানে গুণ করবে শুধু এক্স দিয়া, তাহলে মাইনাস 2x স্কোয়ার, আর এটা গুণ করলে কিন্তু এখানে হবে মাইনাস এক্স, মাইনাস এক্স, কিন্তু অঙ্কে আছে প্লাস 9x, এখানে তোমার আসলে মাইনাস এক্স, অঙ্কে আছে প্লাস 9x, তাহলে এর পাশে কত লিখলে এটা হবে, পাশে কত লিখতে হবে, এর পাশে লিখতে হবে প্লাস 10x, এটা থেকে বিয়োগ করলে কিন্তু প্লাস 9x হবে, এর পাশে এটা লিখলে বিয়োগ করলেই তবে প্লাস 9x, যে 10x হলে এখানে কী দিয়ে গুণ করবো, এখানে আমরা গুণ করবো প্লাস 5 দ্বারা, প্লাস 5, তাহলেই 10x হয়ে যাবে, আর 5 × 5, 5 × 5 মিলে গেলে দেখো এখানে এই অঙ্ক থেকে একই আছে, এটা 2x কিউ, এই 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে মাইনাস এক্স স্কোয়ার, আর 10x থেকে এক্স বিয়োগ করলে প্লাস 9x প্লাস 5, ঠিক আছে। তাহলে এর মধ্যে কমন হচ্ছে 2x প্লাস 1, এটা হচ্ছে কমন, আর বাকি থাকলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5। এখন তোকে এটা মিডল টার্ম হচ্ছে কিনা, 5কে ভাঙে 1 করতে হবে, হবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, এটা অঙ্কটা বিশেষভাবে মনে রাখতে হবে, এটা হচ্ছে মাইনাস হাফ ধরতে হবে, মাইনাস হাফ, তাছাড়া কিন্তু জিরো মিলাতে পারবে না, মাইনাস হাফ। তারপর আমরা কি যখনই মাইনাস হাফে জিরো মিলে গেল তখন আমরা বজ্র গুণন করবো, বজ্র গুণন 2x = -1, এবার এপার নিয়ে আসলে +1, তাহলে আমার ফ্যাক্টরটা হচ্ছে +1, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি এবার নেক্সট 10 নম্বর অঙ্ক। হ্যাঁ, খুব ভালো করে ধরবে, দেখবে খুব ভালো করে দেখবে, এখানে y এর এমন একটা মান ধরতে হবে যেন জিরো মিলে, ঠিক আছে, y এর মানটা এমনভাবে ধরতে হবে যেন গোটা অঙ্কটা হয়ে যায় জিরো, এটা হচ্ছে ভ্যানিশিং নিয়ম। দেখবে এখানে y এর মান আমরা ধরছি 2, ধরে দেখি মিলে কিনা, আমরা y = ধরছি 2, যদি 2 ধরি এখানে আছে 2, এখানে 2 তার হচ্ছে কিউ, -5 আর 2 তার হচ্ছে স্কোয়ার, -19 পাশে হচ্ছে 2 আর প্লাস 42, এবার 2 এর কিউ কত হবে, 2 এর কিউ হচ্ছে 8, তাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে 16, -2 স্কোয়ার হচ্ছে 4, তাকে 5 দিয়ে গুণ করলে এটা হবে 20, এটা -19 দুগুণ কত, 19 দুগুণ 38, এটা হচ্ছে 38 প্লাস 42, ঠিক আছে। 2 স্কোয়ার কত 4, তাকে 5 দিয়ে গুণ করলে 20, 2 এর কিউ 8, তাকে 2 দিয়ে গুণ করলে 16, আর 19 দুগুণ 38, 42। আচ্ছা 42 আর 16 যদি আমরা যোগ করি, এই দুটোর আগে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন যেগুলো আসলে একসাথে যোগ করবো, যেগুলো বিয়োগ আছে সেগুলো যোগ করবো, তাহলে এই দুটো যদি যোগ করি 6 2 8, 4 1 5, 58, মাইনাস এটা যোগ করলে 8 58 = 0, তাহলে আমার মিলে গেল 0। তাহলে আমার ফ্যাক্টরটা কী হবে, y - 2 = 0, তাহলে ফ্যাক্টর হচ্ছে y - 2। তাহলে আমার দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো, এবার তৃতীয় লাইন সামনে ফাঁকা রাখবো, y - 2 ফাঁকা রাখবো, y - 2 ফাঁকা রাখবো, y - 2, ঠিক আছে। এইবার আমাকে এটাকে মিলাতে হবে, হ্যাঁ, এটাকে কি দিয়ে গুণ করে মিলবে, আমরা গুণ করছি 2y² দিয়ে গুণ করছি, তাহলেই হবে 2y³, এটা 2 2 4 -4y², কিন্তু অঙ্কে আছে 5y², তাহলে এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে তোমাকে লিখতে হবে -y², এই 4y² y² যোগ করলে -5y², তাহলে এটা যে লিখলাম তাহলে তো আমাকে গুণকে লিখতে হবে, -y দিয়ে গুণ করলাম তাহলে -y², আর মাইনাস মাইনাস এই জায়গাটা হবে +2y, কিন্তু অঙ্কে আছে 19y, এটা হচ্ছে 19y, আমার আসলে +2y, এর পাশে কত লিখলে এটা হবে, এর পাশে লিখতে হবে তোমাকে হচ্ছে -21y, এবার 21 থেকে যদি 2 বাদ দাও তাহলে -19y, হ্যাঁ, সবসময় এখানে মাইনাসটা বড়, সেটা মাইনাস চিহ্ন হবে, 21 থেকে 2 বাদ দিলে 19y, তাহলে 21 যে লিখলাম কি দিয়ে গুণ করবো, এখানে -21 দিয়ে গুণ,
তাহলে -21y আর মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 42। ঠিক আছে, এবার এর মধ্যে কমন কি? কমন হচ্ছে y-2 কমন, আর বাকি থাকলো 2y² -y -21, এটা হচ্ছে কমন। আর বাকি 2y² -y আর -21। ঠিক আছে, 21 দ্বিগুণ 42, এবার 42কে ভাঙায় 1 করতে হবে। 6 7 42, 7-এর থেকে 6 বাদ দিলে 1 হবে, তাহলে এটা মিডল টার্ম করা যাচ্ছে কিন্তু। 6 7 6 আর 7 গুণ কত? 42। এবার 7-এর থেকে 6 বাদ দিলে 1 হবে, তাহলে আমরা মিডল টার্ম করতে পারবো। y -2, এটা হচ্ছে 2y² -7y +6y। দেখো এটা থেকে এটা বাদ দিলে কিন্তু -y, 7y থেকে 6y বাদ দিলে -y আর -21। তাহলে এখানে কমন হচ্ছে y -2, আর এর মধ্যে কিছু কমন আছে, y কমন, তাহলে এখানে থাকবে 2y -7। ঠিক আছে, এর মধ্যে y কমন 2y -7 প্লাস এখানে 3 কমন, তাহলে 2y -7। এর মধ্যে 3 কমন, 3 যদি 3 কমন নিয়ে 2y আর 3 কমন নিলে 7। এবার এর মধ্যে কি কমন আছে? y -2 কমন, এটা তো আছেই, আর এর মধ্যে কমন হচ্ছে 2y -7 কমন, আর বাকি হচ্ছে y +3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি সেই নেক্সট অঙ্ক। দেখো আসছি সেই নেক্সট অঙ্ক, এটা হচ্ছে এক্সট্রা একটা অঙ্ক দিচ্ছি, নিয়মটা খুব ভালো করে বুঝবে। অঙ্কে আছে 8x³ + 4x - 3। এখানে এক্স এর এমন একটা মান ধরবো যেন এটা 0 হয়। দেখো এখানে এক্স এর মানে 1 ধরলে কিন্তু 8 × 12, এখানে 3 আছে, 0 মিলবে না। 2 ধরলে মিলবে না, তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু ভগ্নাংশ ধরতে হবে। তোমাদের বই একটা অঙ্ক আছে -1/2 ধরলাম, এখানে কিন্তু আমরা কি ধরবো? প্লাস ধরবো, প্লাস। এক্স এর মান কি ধরবো? +1/2, মানে এক্স এর মান ধরছি আমরা হচ্ছে হাফ ধরছি। দেখি 0 মিলে কিনা, 0 মিলে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে এখানে 8x³ আছে, তাহলে 8½ তার হচ্ছে কিউ +4 × ½ আর -3। ঠিক আছে, তোমাদের বই একটা আছে, সেটা আমরা -1/2 ধরছিলাম, এবার এটা +1/2 ধরছি। তাহলে হাফের কিউ কত হবে? তাহলে 8 × 1/8, 1/2 কিউ হচ্ছে 1/8 হবে, প্লাস এবার এটা দিয়ে এটাকে কাটছে কিন্তু, তাহলে কত হবে? 2 -3। এই যে হাফ দিয়ে 4কে কাটছে, এই যে এখানে 4x, 4 × ½ দেখি 0 মিলে কিনা। তাহলে 8 8 কেটে গেল, তাহলে এখানে থাকলো 1 + 2 -3, তাহলে এখানে 3 - 3 = 0। ঠিক আছে, তাহলে এবার আমার রাশিটা কি হবে? রাশিটা কিন্তু বজ্র গুণন করতে হবে, বজ্র গুণন। যখন এটা ভগ্নাংশ ধরবো আমরা, তখন কিন্তু বজ্র গুণন করতে হবে। ওই অঙ্কটা আমরা বজ্র গুণন করছি, তাহলে এটা হবে হচ্ছে 2x = 1। এই যে বজ্র গুণন করলে 2x = 1, এবার এটাকে এপার নিয়ে আসো, তাহলে 2x - 1 = 0। তাহলে আমার রাশিটা কি হবে? রাশি হবে 2x - 1। তাহলে তুমি কি করবে? এই দ্বিতীয় লাইন ফাঁকা রাখবে, এই তৃতীয় লাইনে 2x - 1 ফাঁকা রাখবে, 2x - 1 ফাঁকা রাখবে, 2x - 1। ঠিক আছে, এইবার তোমাকে কিন্তু এটা মিলাতে হবে, তাই না? কি দিয়ে গুণ করবো? এখানে গুণ করবো 4x²। 8x মিলাতে হবে, 8x মিলাতে গেলে 2x-কে আমরা 4x² দিয়ে গুণ করবো, তাহলে 8x³ আর এটা গুণ করলে -4x²। ঠিক আছে, কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু এবার x² নাই, এই x²কে কিন্তু এবার তুলে দিতে হবে। আগের অঙ্কে যেমন কয়েকটা অঙ্কে x² ছিল, আমরা সেটাকে রাখছি, এবার নাই কিন্তু। তো এটাকে তুলে দিতে গেলে পাশে আমার কি লিখতে হবে? +4x²। তাহলে যে এখানে +4x² লিখলাম, যেটা কি দিয়ে গুণ করবো? এখানে আমরা গুণ করবো +2x দ্বারা, 2x, তাহলে 4x²। আবার 2x দিয়ে গুণ করলে এখানে -2x, কিন্তু অঙ্কে তোমার +4x আছে, এখানে আসলে -2x। এর পাশে কত লিখলে এটা হবে? কত লিখলে এর পাশে তোমাকে লিখতে হবে +6x, তবে বাদ দিলে +4, এই যে প্লাস মিলাতে হবে। তাহলে এখানে আমরা কি দিয়ে গুণ করবো? +3 দিয়ে গুণ করি, 3, তাহলে 3 × 6x, আর এটা গুণ করলে -3। তাহলে এর মধ্যে কমন কি? কমন হচ্ছে 2x - 1, আর বাকি থাকলো 4x² + 2x + 3। ঠিক আছে, এবার দেখতে হবে এটা মিডিল টার্ম হবে কিনা। 3 4 12কে 12কে ভাঙাতে মিডিল টার্ম করা যাবে না, 6 × 12, 3 4 12, 12কে 12, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার।
এবার চলে আসতেছি নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি। নেক্সট চলে আসতেছি এক্সট্রা 2 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একটু খুব ভালো করে বুঝবে, এলা বইয়ে নাই, তাও একটু লক্ষ্য করে দেখো। এখানে 0 মিলাতে হবে। আমরা এখানে এক্স এর এমন একটা মান ধরবো যেন 0 হয়। আমরা এক্স এর মান ধরছি এক্স ইকুয়াল টু আমরা ওয়াই ধরছি, এক্স এর মান ধরছি আমরা কিন্তু ওয়াই, দেখে 0 মিলে কিনা, মানে যেখানে এক্স আছে সেখানে আমরা কিন্তু ওয়াই লিখবো, লিখে আমরা 0 মিলাবো। এটা হচ্ছে ভ্যানিশিং নিয়ম, প্রথমে তোমাকে 0 মিলাতে হবে। তাহলে এখানে এক্সট্রা 5 আছে, তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার 5, আর এটা তো মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটা বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে 0 হবে, তাহলে কিন্তু মিলে গেল কিন্তু। ঠিক আছে, তাহলে আমার রাশিটা কি হবে, রাশি কি হবে, এটাকে এবার নিয়ে আসো। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমার রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তুমি কি করবে, এই দ্বিতীয় লাইন ফাঁকা রাখবে, এই তৃতীয় লাইন এখানে লিখবে এক্স মাইনাস ওয়াই, ফাঁকা রাখবে, এক্স মাইনাস ওয়াই ফাঁকা রাখবে, এক্স মাইনাস ওয়াই ফাঁকা রাখবে। আরেকটা ঘর লিখি এক্স মাইনাস ওয়াই, আমরা 4টা ঘর লিখলাম, দেখি মিলে কিনা, না লিখলে আরও একটা ঘর লিখবো। আগের অঙ্কগুলো সব 3 ঘরে মিলে গেছে, এবার একটু বেশি লাগবে। আচ্ছা, প্রথমে এক্স টু দি পাওয়ার 5 মিলাতে হবে, তা কী দিয়ে গুণ করবো, এক্স টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করবে, এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 5, এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। ঠিক আছে, এটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, কিন্তু অঙ্কে তো এক্স টু দি পাওয়ার 4 নাই, অঙ্কে আছে ওয়াই টু দি পাওয়ার 5 আছে, এটা মিলে গেছে, এখন এটা মিলাতে হবে। তাহলে এটা আমাকে তুলে দেবো, এটা তুলতে গেলে পাশে আমাকে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই লিখতে হবে। তাহলে পাশে আমি কী দিয়ে গুণ করবো, এক্স কিউ ওয়াই দিয়ে গুণ করবে, এক্স কিউ ওয়াই, এক্স কিউ ওয়াই দিয়ে গুণ করছে, এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই হয়ে গেল। আর এটা গুণ করলে কি হবে, এটা গুণ করলে মাইনাস এক্স কিউ, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এই যে এক্স কিউ আর ওয়াই স্কোয়ার মাইনাস, কিন্তু অঙ্কের মধ্যে তো এক্স কিউ ওয়াই স্কোয়ার নাই, এটাও তুলে দিতে হবে। তো তুলতে গেলে এখানে প্লাস এক্স কিউ ওয়াই স্কোয়ার লিখতে হবে, তাহলে এটা উঠে গেল কিন্তু। তাহলে যেটা লিখলাম এটা তোমাকে গুণ করে লিখতে হবে, গুণ করে লিখতে হবে। এখানে কী দিয়ে গুণ করবে, এখানে গুণ করবে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এখানে এক্স কিউ ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর এটা গুণ করলে হবে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউ, এক্স স্কোয়ার ওয়াই কিউ। ঠিক আছে, কিন্তু একটা যদি লক্ষ্য করো, অঙ্কের মধ্যে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই কিউ নাই, এক্স স্কোয়ার ওয়াই কিউ কিন্তু অঙ্কের মধ্যে নাই কিন্তু, তাহলে ওটাকে কিন্তু আমার তুলে দিতে হবে, এটাও তুলে দিতে হবে। এটা তুলে দিতে হলে পাশে আমার লাগবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউ, তাহলে কী দিয়ে গুণ করবো, এখানে গুণ করবো প্লাস এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ। ঠিক আছে, এক্স ওয়াই কিউ গুণ করলে হচ্ছে এক্স, এক্স স্কোয়ার ওয়াই কিউ হয়ে গেল। আর এটা গুণ করলে হবে এখানে মাইনাস, মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই 4, এক্স টু দি পাওয়ার ওয়াই 4, কিন্তু এখানে আরেকটা লাগবে, আরও একটা লাগবে এখানে, তাহলে কিন্তু এটাও তুলে দিতে হবে, এটা অঙ্কে নাই। তাহলে এখানে প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই 4, এখানে কী দিয়ে গুণ করবো, এখানে প্লাস ওয়াই 4 দিয়ে গুণ করবো, তাহলে এক্স ওয়াই 4 প্লাস এক্স ওয়াই 4, আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। এবার মিলে গেল। এখন থেকে এরকম অঙ্কে যা আছে এটা তাই আছে, হিসেব করে তাই আছে, এটা প্লাস মাইনাস কেটে যাবে, এটাও প্লাস মাইনাস কেটে যাবে, এটাও প্লাস মাইনাস কেটে যাবে, এটাও মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে ওয়াই 5। তাহলে এর মধ্যে কমন কি, কমন হচ্ছে এক্স টু মাইনাস ওয়াই, আর বাকি হচ্ছে x4 প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউ প্লাস ওয়াই 4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি পরের দিন আবার নেক্সট অঙ্ক করাবো। তোমরা কিন্তু খুব ভালো করে অঙ্কগুলো লক্ষ্য করবে এবং পুরো ভিডিওটা দেখবে। আর একটা কথা বলছি তোমরা সবশেষে, যে তোমরা কিন্তু অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে জানাবে, তারা যেন চ্যানেলটাকে ফলো করে এবং তারা যেন সাবস্ক্রাইব করে এবং লাইক করে। তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, লাইকটা অবশ্যই করবে।